গত মাসে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় পর্যটক নিহতের জেরে ভারত পাকিস্তান উত্তেজনা হামলা পাল্টা হামলায় রূপ নেয়। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে এবার জাতিসংঘে পাকিস্তানকে এক হাতে নিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি পরবর্তনী হরিশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, ১৯৬০ সালের সিন্ধু চুক্তিকে বন্ধুত্বের প্রতীক বললেও পাকিস্তান বারবার যুদ্ধ ও হামলা চালিয়ে সেই চেতনায় আঘাত করছে। গেল ৪ দশকে পাকিস্তানের মদদে ভারতে সন্ত্রাসী হামলায় ২০,০০০ ভারতীয়র প্রাণ গেছে বলেও দাবি করেন পরবর্তনী হরিশ। শুধু তাই নয়, পানি ব্যবস্থাপনার আধুনিক প্রযুক্তি ও নানা উপায় থাকলেও পাকিস্তান বারবার বাধা দেওয়ার পাশাপাশি পুরনো বাঁধ ও প্রকল্প সংস্কার কার্যক্রম আটকে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আইএসপিআর এর প্রধান বলেন, মিথ্যা বর্ণনার ওপর ভিত্তি করে ভারত আগুন নিয়ে খেলা করছে। সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন, পাকিস্তান ভারত দুই দেশই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তাদের মধ্যে সামরিক সংঘাত অত্যন্ত বোকামির কাজ। তার অভিযোগ, ভারত বেশ কিছুদিন ধরে এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যেখানে সামরিক সংঘাতের সুযোগ রয়েছে। এরই মধ্যে দুই দেশের আকাশসীমায় পারস্পরিক নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় পাকিস্তানের আকাশসীমায় আগামী ২৪ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে ভারতীয় এয়ারলাইন্সের বিমানগুলোর উপর। ভারতও ২৩ জুন পর্যন্ত সব ধরনের পাকিস্তানি ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, যা শুরু হয় গেল এপ্রিল মাসের ২৩ তারিখ থেকে। নাদিম মারজান, সময় সংবাদ।